লিবিয়ার প্রভাবশালী ও বিতর্কিত নেতা সাইফ আল ইসলাম গাফফারি নিহত হয়েছেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। তার রাজনৈতিক উপদেষ্টা আবদুল্লাহ ওসমান ওই মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। 53 বছর বয়সী সাইফ আল ইসলাম ছিলেন লিবিয়ার প্রাক্তন নেতা মুয়াম্মার গাফফারির সবচেয়ে প্রভাবশালী ছেলে। পাশ্চাত্যে শিক্ষিত ও সুবক্তা হিসেবে পরিচিত তিনি 2008 সালে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে পিএইচডি অর্জন করেন, যেখানে তার গবেষণার বিষয় ছিল বিশ্ব শাসনের সংস্কারে নাগরিক সমাজের ভূমিকা। গাফফারির শাসনামলে তিনি প্রগতিশীল ও কূটনৈতিক ফিগার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং 2000-এর দশকে লিবিয়ার পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 2011 সালে গাফফারি সরকারের পতনের পর বিদ্রোহীরা তাকে বন্দী করে, যদিও 2017 সালে সাধারণ ক্ষমার মাধ্যমে মুক্তি পান। মুক্তির পর তিনি জিনতানেই বসবাস করে রাজনৈতিক প্রভাব বজায় রেখেছিলেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হত্যাকাণ্ডটি তার বাসভবনে ঘটেছে। হত্যাকারীরা কমপক্ষে 4 জন অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি এবং ঘটনার আগে নিরাপত্তা ক্যামেরাগুলো বন্ধ করা হয়েছিল। লিবিয়ান অ্যাটর্নি জেনারেলস অফিস ইতিমধ্যেই হত্যার তদন্ত শুরু করেছে। এদিকে সাইফ আল ইসলাম হত্যার হামলার পিছনের কারণ ও দায়িত্ব এখনো অজানা এবং লিবিয়া সরকার এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন সাইফ আল ইসলামের মৃত্যু লিবিয়ার অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন উত্তেজনা এবং অজানা পরিবর্তনের পথ খুলে দিতে পারে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।